সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। যেমন মোহনবাগানের 6 নম্বর বিদেশি হতে চলেছে জার্মানির দুর্দান্ত স্ট্রাইকার টর্লেস নোল। তো এই প্লেয়ারটিকে নিয়ে আপডেট জানাবো। মোহনবাগান কিন্তু চূড়ান্ত করতে চলেছে সাদিকু টাইপেরই একজন প্লেয়ার। পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 5জন বিদেশি কনফার্ম হলো কারা কারা, সেটা নিয়ে আপডেট জানাবো। জামশেদপুর এফসিকে নিয়ে আপডেট তো রয়েছেই। পাশাপাশি সুনীল ছেত্রী 41 বছর বয়সে এসেও তিনি কিন্তু থামছেন না, ভারতের রোনাল্ডো হয়ে উঠেছেন বর্তমানে তিনি। এছাড়া মুম্বাইকে নিয়ে ট্রান্সফার আপডেট জানাবো। তো হিউজ কিছু আপডেট রয়েছে, ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব জামশেদপুর এফসিকে নিয়ে। তো গতকালকে জামশেদপুর এফসি ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নামে, যেখানে তারা খেলতে নেমেছিল কিন্তু ডিফেন্ডার এফসির সঙ্গে, আর সেই টিমকে তারা 5-0 গোলে হারিয়েছে। আর জামশেদপুর এফসির হয়ে কিন্তু হ্যাট্রিক করলেন রেনিয়ার ফার্নান্ডেজ। সদ্য তিনি জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন, এই আপডেটটাও তোমাদেরকে জানিয়েছিলাম। তো রেনিয়ার ফার্নান্ডেজ কিন্তু ডেবিউ ম্যাচেই হ্যাট্রিক পেলেন, খুবই ভালো একটা ব্যাপার। পাশাপাশি আমান একটা গোল করেছে এবং দেবেন্দ্র মুরগাঁওকার তিনিও কিন্তু নতুন সই করেছে জামশেদপুর এফসিতে, তিনিও কিন্তু একটা গোল পেয়েছে। টোটাল 5-0 হয়েছে ম্যাচের রেজাল্ট এবং জামশেদপুর এফসি প্রথম ম্যাচেই একটা ঝড় তুলেছে। দেখা যাক পরবর্তী সময়ে তারা কি করে। এরপরে যদি আমরা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু 4জন বিদেশিকে অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে। তো সেই 4জন বিদেশি কারা? লাস্ট ইয়ার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু খুব একটা ভালো সফলতা পায়নি, বিশেষ করে আলাদিন আজারাই ছেড়ে চলে যাওয়ার পরে। মানে লোন ডিলে তিনি ইন্দোনেশিয়ার লিগে খেলতে যায়, সেই কারণে কিন্তু খুব একটা গোল স্কোরিংও আমরা দেখতে পাইনি। যেখানে আলাদিন আজারাই থাকার সময় আমরা দেখেছিলাম নর্থ ইস্ট অনেক গোল করতে। তো লাস্ট ইয়ার কিন্তু সেটা হয়নি, আর এই মরশুমে আলাদিনকে রেখেই তাদের বিদেশি স্কোয়াড গঠন করেছে এবং নতুন 3জন আরও বিদেশিকে নিয়ে এসেছে। তো কোন কোন বিদেশি নর্থ ইস্টে চূড়ান্ত হলো সেটাই তোমাদেরকে জানাবো। প্রথমেই তারা কিন্তু একজন স্প্যানিশ সেন্টার ব্যাককে চূড়ান্ত করেছে, যার নাম এনকোস ট্রাস্টেগুই। তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করেছে, 35 বছর বয়স। পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি থেকে অ্যান্টোনিও মোয়ানোকে তারা কনফার্ম করে ফেলেছে, খুবই কোয়ালিটি একজন মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন। এবং আরও একজন দুর্দান্ত ফরওয়ার্ডকে সই করিয়েছে ইথিয়ান গঞ্জালেজ, তিনিও কিন্তু একজন স্প্যানিশ ফরওয়ার্ড। পাশাপাশি আলাদিন আজরাইকে তো রিটেন করেছেই। এই 4জন বিদেশিকেই কিন্তু চূড়ান্ত করেছে। দেখা যাক নর্থ ইস্ট এই মরশুমে কেমন পারফর্ম করে। এরপরে যদি আমরা চলে আসি মুম্বাই সিটি এফসির খবরে, তো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বাজেট কমাচ্ছে, বিশেষ করে সিটি ফুটবল গ্রুপ চলে যাওয়ার পরেই। তারা কিন্তু বেশ কিছু কম দামি প্লেয়ারকে দলে নিচ্ছে, যেমন কার্লোস ডেলগাডো, মাত্র 20 লাখ টাকা মার্কেট ভ্যালু, তাকে কিন্তু দলে নিচ্ছে। আর তার বয়স কিন্তু 36 বছর, হিউজ বয়স হয়ে গিয়েছে, জানি না কতটা ভালো পারফর্ম করতে পারবে। শুধুমাত্র পেন অ্যান্ড পেপারটা বাকি রয়েছে। এবং তারই পাশাপাশি আরও একজন বিদেশিকে দলে নিতে চলেছে, যিনি লাস্ট ইয়ার ইন্টার কাশিতে খেলছিলেন। তার নাম হচ্ছে সার্জিও লামাস, যিনি একজন 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার। সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডেও তিনি খেলতে পারেন। বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তার সঙ্গেও মুম্বাই কিন্তু কথাবার্তা শুরু করেছে, সব কিছু ঠিকঠাক থাকলে তার ডিলটা ডান করে নেবে মুম্বাই সিটি এফসি। পাশাপাশি আমাদের ভারতীয় CR7 বলতেই হয়, সুনীল ছেত্রী 41 বছর বয়সে এসেও তিনি কিন্তু থামছেন না। যেমন রোনাল্ডো 41 বছর বয়সে এসেও তিনি ওয়ার্ল্ড কাপে খেললেন এবং সৌদি প্রো লিগে তো দুর্দান্তভাবে মাতিয়ে বেড়াচ্ছেন। তো রোনাল্ডোর মতোই সুনীল ছেত্রীও কিন্তু এই 41 বছর বয়সে এসেও আবারও নতুন চুক্তিতে সই করলেন। তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতেই আরও 1 বছর থেকে যাচ্ছেন। সুনীল ছেত্রী বর্তমানে মার্কেট ভ্যালু 20 লাখ টাকা, আর তাকে কিন্তু 2026-27 মরশুমে আমরা বেঙ্গালুরু এফসির হয়েই খেলতে দেখতে পারবো, যেটা অফিসিয়ালি চূড়ান্ত হয়ে গিয়েছে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানের 6 নম্বর বিদেশি নিয়ে তো অনেক রিউমোর রয়েছে। অলরেডি দুটো নাম তোমাদেরকে আগেই জানিয়েছি যাদেরকে টার্গেটে রেখেছে মোহনবাগান, একটা সার্জিও ক্যাস্টেল এবং আর একটা হচ্ছে জেসুস জিমিনেজ। এই দুজন তো ISL এক্সপিরিয়েন্স। তবে আরও একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে এমন একজন স্ট্রাইকারকে নিতে চাচ্ছে মোহনবাগান, যিনি এর আগে ইন্ডিয়াতে খেলেইনি। তো সেরকমই একটা নাম বর্তমানে উঠে এসেছে, জার্মানির একজন স্ট্রাইকার, যার নাম টর্লেস নোল। আর এই টর্লেস নোলকে নিয়ে যদি আমরা কথা বলি, 28 বছর বয়সে একজন জার্মানির সেন্টার ফরওয়ার্ড,
সেন্ট্রাল ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা, আর গোল স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত। বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। লাস্ট তিনি সৌদি লিগে খেলছিলেন, সেখানেও তিনি কিন্তু 27টা না 26টা গোল কন্ট্রিবিউশন রেখেছেন। খুবই কোয়ালিটি একটা প্লেয়ার, বুন্দেস লিগাতেও দারুণ খেলেছে। তো সেই প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান নেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে। তো এই টললেস নোলকেই কিন্তু মোহনবাগান তাদের 6 নম্বর বিদেশি বানাতে চলেছে বা নতুন বিদেশি হিসাবে সই করাতে চলেছে। দেখা যাক মোহনবাগান এই ডিলটা ডান করে নিলে আমি মনে করছি খুবই ভালো একটা কম্বিনেশন হবে ম্যাকলারেনের সাথে। তো এমন একজন স্ট্রাইকার আসবে যিনি জেমি ম্যাকলারেনের সাথে একটা যুগলবন্দি তৈরি করতে পারবে, যেটা এর আগে আমরা ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণার মধ্যে দেখেছি। তো এরকমই একটা পার্টনারশিপ চাই, না হলে কিন্তু আপফ্রন্টে সমস্যায় পড়তে পারে। ম্যাকলারেন যে সবসময় গোল করবে সেটাও তো নয়, আরও একজন ব্যাকআপ তো থাকতে হবে যে তিনি মাঠে আসলেই তিনিও গোল করতে পারবে। তো এরকম একটা অবশ্যই চাই, যেটা আমরা রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের মধ্যে দেখেছিলাম। রয় কৃষ্ণা গোল করতে না পারলে ডেভিড উইলিয়ামস গোল করে দিত, ডেভিড উইলিয়ামস গোল করতে না পারলে রয় কৃষ্ণা গোল করে দিত। তাদের একটা বোঝাপড়াও ভালো ছিল। তো এরকমই একটা বোঝাপড়া এবং একটা ভালো পার্টনারশিপ আপফ্রন্টে বানাতে চাইছে প্যানাগুয়েটিস ডিলেম্পেরিস। তো দেখা যাক কী হয়, সেটা কতদূর সাকসেস হয়। সব কিছু ঠিকঠাক থাকলে এই স্ট্রাইকার যদি চূড়ান্ত হয়ে যায়, আমি মনে করছি প্যানাগুয়েটিস ডিলেম্পেরিসের আন্ডারে আমরা একটা দুর্দান্ত যুগলবন্দি দেখতে পারবো। তো তোমাদের কি মনে হয়, একটা যুগলবন্দির কি প্রয়োজন রয়েছে মোহনবাগান টিমে? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।